আসসালামু আলাইকুম। প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। বাংলাদেশ পুলিশে ৩টি পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এটি একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। তো এর আগে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আজকের এই ভিডিওতে বিভিন্ন পদের যোগ্যতা, পদসংখ্যা, আবেদন প্রক্রিয়া, কত টাকা খরচ হবে, কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তা বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রাজারবাগ ঢাকা এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত 3টি ক্যাটাগরিতে মোট 16টি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না, অর্থাৎ শুধু অনলাইনেই আবেদন করা যাবে। তো এখানে 3টি পদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর। তো এই কম্পিউটার অপারেটর হচ্ছে এটা 11তম গ্রেড এবং এর বেতন স্কেল হচ্ছে 12,500 টাকা থেকে সর্বোচ্চ 30,230 টাকা এবং বয়সসীমা দেওয়া আছে 32 বছর এবং পদসংখ্যা হচ্ছে 2টি, অর্থাৎ কম্পিউটার অপারেটর পদে 2জন নিয়োগ দেওয়া হবে। এবং শিক্ষাগত যোগ্যতা, এখানে শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে বিজ্ঞান বিভাগে স্নাতক, অর্থাৎ বিজ্ঞান বিভাগে অনার্স থাকতে হবে এবং বলা আছে কম্পিউটার গতি হচ্ছে বাংলায় 25 এবং ইংরেজিতে 30। তো এর পরবর্তী পদটি হচ্ছে শার্টলিপি কাম কম্পিউটার অপারেটর এবং এটি হচ্ছে 13তম গ্রেড এবং বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা এবং বয়স বলা হচ্ছে 32 বছর এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিল করা হয়েছে বয়স এবং পদসংখ্যা হচ্ছে এখানে 5টি এবং যোগ্যতায় বলা আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগে স্নাতক, অর্থাৎ আপনাকে দ্বিতীয় শ্রেণীতে অনার্স কমপ্লিট করা থাকা লাগবে এবং শার্টলিপিতে ইংরেজিতে 80 এবং বাংলায় 50 গতি থাকতে হবে এবং মুদ্রাক্ষরে বাংলায় 30 এবং ইংরেজিতে 25 পেয়ে উত্তীর্ণ হতে হবে। এবং তৃতীয় পদটি হচ্ছে দপ্তরি, এটি হচ্ছে 20তম গ্রেড এবং বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা এবং বয়স হচ্ছে 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে। পদ সংখ্যা হচ্ছে 9টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের উত্তীর্ণ, অর্থাৎ এসএসসি পাশে আবেদন করা যাবে। এখানে বিশেষ দ্রষ্টব্য খেয়াল করুন, 22 এপ্রিল 2024 তারিখ 1/2024 স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। তো এখানে আপনারা কতগুলো শর্তাবলী দেখতে পাচ্ছেন। তো বলা আছে ক নম্বর শর্তে 1/1/2025 তারিখে আবেদনকারীর ন্যূনতম সর্বোচ্চ বয়স হবে 18 থেকে 32 বছর এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং বাকি শর্তগুলো একটু দেখে নেবেন, এগুলো অতটা গুরুত্বপূর্ণ না। এবং প্রার্থীর যোগ্যতা যাচাই, এখানে অর্থাৎ মৌখিক পরীক্ষার সময় আপনার যে সকল কাগজপত্র জমা দিতে হবে সেগুলো উল্লেখ করা আছে। তো এরপরে দেখুন অনলাইনে আবেদন এবং সময়সীমা এবং পদ্ধতি। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীগণ http://specialbranch.gov.bd বা https://sbdhaka.teletalk.com.bd-তে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। এছাড়া দেখুন আবেদনের সময়সীমা এখানে বলা আছে। অনলাইনে আবেদন পূরণ এবং ফি জমাদানের শুরুর সময় হচ্ছে 2/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং সকাল 10টা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সীমা হচ্ছে 24/2/2025, অর্থাৎ 24 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, 24 তারিখ বিকাল 5টা পর্যন্ত এবং আবেদন করার 72 ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। তো এরপরে দেখুন এসএমএস প্রেরণের নিয়মাবলী এবং এসএমএস পরীক্ষার ফি। তো এখানে আপনার 1 নং পদের জন্য আবেদন ফি হচ্ছে আপনার 150 টাকা এবং এর সাথে চার্জ হচ্ছে 18 টাকা, অর্থাৎ মোট 168 টাকা 1 নং পদের জন্য এবং 2 নং পদের জন্য আবেদন ফি হচ্ছে 100 টাকা এবং চার্জ হচ্ছে 12 টাকা, এই জন্য মোট 112 টাকা এবং 3 নং পদের জন্য আবেদন ফি 50 টাকা এবং চার্জ 6 টাকা, মোট
56 টাকা আবেদন ফি। তো এরপরে দেখুন SMS এর নিয়মাবলী। আপনারা জানেন যে 2টা SMS করতে হয়। প্রথম SMSটা হচ্ছে আপনার এসবি ঢাকা স্পেস দিয়ে ইউজার আইডি এবং সেন্ড করবেন 16222 এবং পরবর্তী কনফার্মেশন SMS যেটা থেকে আপনার টাকা কেটে নেবে, সেই দ্বিতীয় SMSটা হচ্ছে এসবি ঢাকা স্পেস ইয়েস লিখে পিন নাম্বারটা দিয়ে সেন্ড করবেন 16222 নাম্বারে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।